শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক আদালতে সাক্ষী দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে সাক্ষী দিতে গিয়ে নাহিদ ইসলাম একটা বাক্য উচ্চারণ করেছেন। সেই বাক্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে তো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রশ্ন উদ্ভব হয়েছে। বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। অনেকেই এটার চুলচিরা বিশ্লেষণ করার চেষ্টা করছেন, অনেকেই তাদের ক্যালকুলেশন মিলাতে পারছেন না যে এটা কিভাবে সম্ভব, কিভাবে নাহিদ ইসলাম এই কথাটা বললেন এবং এই তথ্য উপাত্তগুলো নাহিদ ইসলাম কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে। মানে অবাক করা একটা বিষয়। তিনি এমন একটা কথা বলেছেন, সেই কথাটা হলো নাহিদ ইসলাম তার সাক্ষীতে যে বিবৃতি দেওয়া হয় সেই বিবৃতিতে তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৪ আগস্টেই প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের সরকারের দায়িত্ব নিতে। এই কথা শোনার পর আপনাদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন আসবে যে ৫ তারিখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তাহলে নাহিদ ইসলাম ৪ তারিখে কিভাবে জানতে পারলেন যে শেখ হাসিনা পালিয়ে যাবে বা ক্ষমতা ছেড়ে দিবে অথবা ক্ষমতায় থাকবে না এবং বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে এসে দাঁড়াবে, এটা নাহিদ ইসলাম কিভাবে জানলেন? নাহিদ ইসলাম এই কথাটা কিভাবে জানলেন যে বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল আছে, সব দল এবং সব দলের নেতাকর্মীরা একমত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিতে? যদি এইটা নাহিদ ইসলাম আগে থেকেই না জানতেন বা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যদি না জানতেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন ৪ তারিখেই এই প্রস্তাবটা দেওয়া হলো? তার মানে তারা আগে থেকেই জানতেন। আগে থেকে কিভাবে জানতেন? ধরেন একটা দেশের প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় না থাকে, যদি পালিয়ে যেতে চায় অথবা ক্ষমতা কাউকে দিতে চায়, এটার সর্বপ্রথম কে জানবেন? সর্বপ্রথম জানবেন ওই দেশের ওই প্রধানমন্ত্রী নিজে, তারপরে জানবেন রাষ্ট্রপতি, তারপরে জানবেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা সেনাপ্রধান, তারপরে বাই সিরিয়ালের রাজনৈতিক নেতারা তারা জানবেন। তাহলে কি নাহিদ ইসলাম আগে থেকেই এই যে যাদের নাম বললাম এদের সাথে যোগাযোগ করে কি জানতে পেরেছে যে শেখ হাসিনা পালিয়ে যাবে? যদি এটা নাহিদ ইসলাম না জেনে থাকে, তাহলে কোন সূত্রে নাহিদ ইসলাম জানতে পারলো যে শেখ হাসিনা চলে যাবে আর তার উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার জন্য প্রস্তাব দিয়েছেন? এই প্রশ্ন কিন্তু এখন আপনার মধ্যে, আমার মধ্যে বা সাধারণ জনগণের মধ্যেও মোটামুটি একটা মানে গোলমাল সৃষ্টি করেছে, যেটা কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব? নাহিদ ইসলাম বা এনসিপির নেতারা এটা কিভাবে জানলো? সব দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিবে এটা কিভাবে তারা বুঝতে পারলো? অথবা সেনাপ্রধান অথবা রাষ্ট্রপতি তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিবে এটা কিভাবে জানলো? এখন আওয়ামী লীগের অনেকেই প্রশ্ন ছড়িয়ে দিচ্ছেন যে এই শেখ হাসিনার যে পতন ঘটবে, বাংলাদেশ সেনাবাহিনী যে ছাত্র জনতার পক্ষে এসে দাঁড়াবে, আওয়ামী লীগের স্বৈরাচারিত্ব আর মেনে নিবে না তারা, এটা আগে থেকেই এই ছাত্র জনতা জানতো, বিধায় এই আন্দোলনটা এত তীব্র হয়েছে। এখন যদি আগে থেকেই জানতো বা যদি আগে থেকেই তাদের মধ্যে একটা সমন্বয় থাকে যে শেখ হাসিনা পালিয়ে যাবে, তোমরা আগে থেকেই কাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিবা সেটা তোমরা আগে থেকেই করে নাও, মানে সেটার ব্যবস্থা করে নাও বা তাকে জানিয়ে দাও, তারপরে হয়তো এই নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছে। আসলে কি এ ধরনের ঘটনা সম্ভব? আমার মনে হয় না এই ধরনের ঘটনা সম্ভব। কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছিল না, আমরা যেটা জেনেছি শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছিল না। তিনি যে বলেছিলেন যে ক্ষমতা যদি ছাড়তে হয় আমি টুঙ্গিপাড়া গিয়ে থাকবো, এটা কিন্তু আরাফাত বলেছেন যে এটা শেখ হাসিনা বলেছে যে আমি টুঙ্গিপাড়ায় গিয়ে থাকবো, আমি ক্ষমতায় থাকতে চাই না। এখন এটা যদি বলে থাকে কয় তারিখে থাকবে না, কয় তারিখে ক্ষমতা ছেড়ে দিবে, এটা কি তখন শেখ হাসিনা বলেছিল? এখন পর্যন্ত এটা জানা যায়নি। আবার অনেকেই মনে করছেন যে বহির্দেশ মানে বিদেশি কিছু শক্তি
তারা এই ছাত্র জনতাকে জানিয়েছে যে শেখ হাসিনা থাকতে পারবে না, শেখ হাসিনাকে রাখা হবে না, শেখ হাসিনা চলে যাবে বা পালিয়ে যাবে, অথবা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিবে, তোমরা কাকে মনোনীত করতে চাও সেটা করে ফেলো। তার উপর ভিত্তি করেও হয়তোবা এই নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাবটা দিয়েছিলেন, এমনটাও হতে পারে বলে অনেকেই মনে করছেন। আসলে বাস্তব ঘটনাটা কি? আসলেই কি নাহিদ ইসলাম মানে 4 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই প্রস্তাবটা দিয়েছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কথা বলা হয়নি। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, এর আগে সার্জিস আলম থেকে শুরু করে অনেকেই বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, বাংলাদেশ থেকে যখন চলে গেছে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনোনীত করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানানো হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে চিকিৎসাধীন ছিলেন সেখানে একজন নার্স গিয়ে তাকে ফুল দিয়ে বলেন, আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আপনি নিতে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তখনও জানতেন না। তাহলে নাহিদ ইসলাম কি এই কথাটা মিথ্যা বলল, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসই মিথ্যা বলেছে যে আমি আসলে জানতাম না? এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 4 তারিখেই নাহিদ ইসলাম বলেছে যে বাংলাদেশের সরকারের দায়িত্ব আপনাকে নিতে হবে? এটা প্রমাণ করার কোনো উপায় এখন আছে বলে আমি মনে করি না। হয়তো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো স্বীকার করে যে হ্যাঁ 4 তারিখেই ছাত্রদের পক্ষ থেকে আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে, তাহলে এটা সত্য বলে প্রমাণিত হবে। এবং অতীতের যে কথাগুলো বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস জানেই না যে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং একজন নার্স গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে সেই সংবাদটা তাকে দিয়েছে, সেগুলো মিথ্যা হয়ে যাবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো আগে থেকে জানতেন। আবার এমনও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকে জানতেন, কিন্তু তিনি কল্পনাও করতে পারেন নাই যে রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা তাকে মেনে নিবে বা সকল রাজনৈতিক দল তাকে মেনে নিবে, বাংলাদেশ সেনাপ্রধান তাকে মেনে নিবে বা সেনাবাহিনী তাকে মেনে নিবে, এটা হয়তো তিনি তখনও বিশ্বাস করতে পারেন নাই বা বুঝতে পারেন নাই। এই জন্য 4 তারিখে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল সেই প্রস্তাব হয়তো তিনি ভুলে গিয়েছেন যে না, এই প্রস্তাব দিলেও তো এটা সম্ভব না, কারণ শেখ হাসিনা পালিয়ে যাবে কিনা বা শেখ হাসিনা চলে যাবে কিনা সেটা নিয়ে তেমন তার আগ্রহ হয়তো বা ছিল না। কিন্তু প্রশ্ন একটাই যে 4 তারিখে নাহিদ ইসলাম যদি এই প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে থাকে, তাহলে নাহিদ ইসলাম কিভাবে জানতে পারলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসবে এবং শেখ হাসিনা পালিয়ে যাবে? অর্থাৎ তাদের আন্দোলনে শেখ হাসিনা যে পালিয়ে যাবে, ছাত্র জনতার আন্দোলনে যে শেখ হাসিনা পালিয়ে যাবে এবং সেনাবাহিনী যে তাদের পক্ষে এসে দাঁড়াবে, এটা তারা হয়তো নিশ্চিত হয়েছিল 3 তারিখে বা 2 তারিখে অথবা আন্দোলন চলাকালীন সময়ে। না হলে তো 4 তারিখে প্রস্তাব দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই এটা সম্ভব নয়, বা অগ্রিম ভবিষ্যৎবাণী জানাও সম্ভব নয়। হয়তো বা মানে এটা হতে পারে যে উপরের লেভেল থেকে তাদেরকে জানানো হয়েছে, অথবা তারা নিজে থেকেই চিন্তা করেছে যে এটা হতে পারে, এই কারণে তারা আগেই প্রস্তাব দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, পারলে শেয়ার করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।